আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা মিষ্টির রস দিয়ে পাকান বানানো শিখব। ভিডিও দেখতে থাকুন। এই পাকান পিঠে আমাদের সকলেরই খুব প্রিয় এবং খেতেও খুব সুস্বাদু। প্রথমে চাল 1 ঘন্টার মতন ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পর শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন শুকনো শুকনো করে নিয়ে মিক্সার মেশিনে দিয়ে দিন। এবার ভালোভাবে এটিকে আটা বানিয়ে নিতে হবে মিক্সার মেশিন দিয়ে। এটাকে বলা হয় চালের আটা। পাকান বানানোর জন্য চালের আটাটা খুবই দরকার। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে, এমনভাবে করে নিতে হবে। এবার চালের আটাটিকে ভালোভাবে চেলে নেবেন। দেখতে পাচ্ছেন এমনভাবে চেলে নিতে হবে। এবারে আমাদের মিষ্টির রস ফুটিয়ে নিতে হবে। অনেক সময় এমন হয় মিষ্টি আমরা খেয়ে নিই কিন্তু মিষ্টির রস পড়ে থাকে। সেই মিষ্টির রস দিয়ে আপনি সুন্দর পাকান পিঠা বানিয়ে নিতে পারবেন। প্রথমে মিষ্টির রসটি গরম করে নিতে হবে। এবার 2টি তেজপাতা দিয়ে দেবেন। একটি এলাচকে গুঁড়ো করে দিয়ে দেবেন, টেস্টি আরও সুন্দর হবে। দেখতে পাচ্ছেন ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার একটি ছাঁকনিতে ছেঁকে নিন। ছেঁকে নেওয়ার পর 1 চামচ পানমৌরি দিয়ে দিন এবং 1 চামচ কিংবা অল্প করে কালো জিরে দিয়ে দিন। এবার চালের আটাটি 1 কাপ তুলে নিন এবং তাতে মিক্স করতে হবে চালের আটার থেকে কিছুটা কম ময়দা মিক্স করে দেবেন। দুটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার মিষ্টির রসে আটা এবং চালের আটাটি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। চালের আটা এবং ময়দাটি ভালোভাবে মিক্স করে নিতে হবে মিষ্টির রসের সাথে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে
মিক্স করে নেবেন। এবার তেল গরম করতে একটি কড়া বসিয়ে দিন। এমনভাবে মিক্স করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করতে হবে। প্রথমে 1 চামচ মিক্স করা চালের আটা এবং ময়দা তুলে নেবেন একটি চায়ের কাপে। তুলে নেওয়ার পর এটিকে গরম তেলে ঢেলে দেবেন। অটোমেটিক রেডি হয়ে যাবে আমাদের পাকান পিঠে। অল্প কিছুটা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা ফুলছে, লুচির মতন লাগছে। এমনভাবে ভেজে নিতে হবে। আমাদের সবগুলো পাকান পিঠা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার ভাই আপনাদেরকে টেস্ট করে বলবে কেমন হয়েছে। তো গাইস, আমাদের সাথেই থাকুন এমন ভিডিও পাওয়ার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।